আসসালামু আলাইকুম। এখানে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার ছেলে আয়ানের সুন্নতে খাতনার জন্য আমাদের বাসায় নিজেরাই তৈরি করেছি এবং নিয়ে তারপর আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। এখন যে দেখি ওরা সবাই হচ্ছে ফ্রুট কার্ভিং করেছে। তো ফ্রুট কার্ভিংয়ের জন্য যে মেইন ছিল ওর নাম হচ্ছে বন্যা, তো খুব সুন্দর করে ফ্রুট কার্ভিং করেছে আর এখানে নকশি পিঠা তৈরি করেছে আমার যা। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল আর সব কিছু মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। আমরা প্রচণ্ড জ্যাম ঠেলে তারপর বাসায় যেতে যেতে দেখি সন্ধ্যা 7টা বেজে গিয়েছে আর যে দেখি মোটামুটি সবাই চলে এসেছে আর এইদিকে খুবই সুন্দর মিটিং চলছে। তো আমাকে দেখে আবার সবাই হাই দিচ্ছে। তো সব মিলিয়ে এখানে সবাই খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন অনুষ্ঠান শুরু হবে। তো এখানে সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে। এখন খাবার দাবার সব টেবিলে নিয়ে আসলাম যে আসলে কোন জিনিসগুলো এখান থেকে কিভাবে নেওয়া হবে সেটার জন্য। তো এখানে সুন্দর করে সাজাচ্ছিলাম। এই এই বাবুটা কে? হুমায়রা। হুমায়রা বাবা রে। এখানে সব কিছু সাজানোর পরে এই যে ছোট্ট বাবুটাকে দেখতে পাচ্ছেন হুমায়রা, ওকে দায়িত্ব দেয়া হয়েছে এগুলো যাতে ও দেখে শুনে রাখে। ও খুবই মনোযোগ সহকারে এগুলোকে দেখছিল আর একটু পরপর বলছিল এগুলো খাবে। আসলে সাজানোর জিনিস, তাই ওকে বুঝিয়ে বলার পরে ও চুপচাপ বসেছিল। এরপর হচ্ছে এখানে আয়ানকে নিয়ে যাওয়া হবে, এজন্য সব কিছু রেডি করে ওর দাদুরা হচ্ছে ওড়না দিয়ে ওকে নিয়ে যাচ্ছে আর এখানে আমার ছোট মেয়ে ওকে ধরে নিয়ে যাচ্ছে। আসলে ও দুষ্ট, তো একটু যাতে ও দুষ্টামি না করে সেজন্য হচ্ছে বোন প্রোটেকশন দিয়ে তারপর নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ওর ছোট চাচু ওর জন্য হচ্ছে এই আতসের ব্যবস্থা করেছিল, যেটা থেকে খুব সুন্দর হচ্ছে কালার বের হয়, এরকম একটা আতস দিয়েছে ওর হাতে যাতে করে এটা নিয়ে ও স্টেজের দিকে যেতে পারে। এরপর ওকে আস্তে আস্তে স্টেজের দিকে সবাই নিয়ে যাচ্ছিল আর ওদের সাথে হচ্ছে সবাই ছিল। তো ওকে আগে স্টেজে নিয়ে আসা হচ্ছে, এরপর একে একে সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছিল। এবারের ফ্রুট কার্ভিংগুলো খুবই সুন্দর হয়েছিল। বন্যাকে এজন্য অনেক ধন্যবাদ, কারণ ও খুবই সুন্দর করে প্রত্যেকটা জিনিস যত্ন সহকারে করেছে আর প্রত্যেকটা জিনিস দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন যেই দুইজনকে দেখতে পেলেন ওরা হচ্ছে আমার খালাতো ননদ, বড় খালা শাশুড়ি মেয়ে, আর ও হচ্ছে রচনা আমার মামাতো ননদ, আর ও হচ্ছে আমাদের পাশের বাসার। এরপর আমার ছোট বোন আর সবাই হচ্ছে এলাকার মোটামুটি সবাই মিলে সব কিছু আসলে টেবিলে দিয়ে যাচ্ছিল যাতে করে টেবিলটা সুন্দর করে সেট আপ করা যায়। এদিকে আমি কেকটা হাতে করে দাঁড়িয়েছিলাম যাতে করে সবাই চলে যাওয়ার পরে কেকটা আমি সুন্দর করে দিয়ে আসতে পারি। আর এই কেকের উপরের ডেকোরেশনটা আমার মেয়ে করেছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো ওদের ড্রেসের সাথে আসলে থিম মিল রেখে এটা করা হয়েছিল। তো আয়ানও কিন্তু এই কালারের পাঞ্জাবি প্রথমে পরেছিল, তারপর ওকে আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে এসে ওর ছোট চাচু হচ্ছে পাগড়িটা খুব সুন্দর করে ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এরপর অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রথমেই হচ্ছে ওর দাদা দাদু ওকে হলুদ দিবে, সেজন্য এখানে হচ্ছে ওর হাতে রাখি পরিয়ে দিচ্ছে। তো খুব এনজয় করছিল, ও বলছিল যে আমার হলুদে আমাকে পাগড়ি এনে দিবে। তো ওকে পাগড়ি এনে জামাই সাজিয়ে দেয়া হয়েছে যাতে করে ওর মনের ইচ্ছাটা পূরণ হয় সেজন্য। তো এখানে ওর দাদা দাদু ওকে হলুদ দিয়ে দিচ্ছে, তারপর ওর সাথে দুষ্টামিও করছিল কিছু সময়। এখানে হচ্ছে আব্বুকে আমি চামচ দিলাম যাতে করে হচ্ছে আয়ানকে কেক খাইয়ে দিতে পারে। এটা আসলে একটা ফান, তারপরেও এটা আমার এবং ফ্যামিলির জন্য প্রত্যেকের জন্যই আসলে মেমোরি। আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ নেক হায়াত দান করুক, কিন্তু জানি না ওনারা কতদিন বাঁচবে, ওনাদের নাতি নাতনিদের বিয়ে শাদী দেখতে পারবে কিনা। বাট এই যে একটা ছোট্ট আয়োজন, এই আয়োজনের মাধ্যমে যাতে ওনাদের শখটা পূর্ণ হয় সেজন্যই এই আয়োজনটুকু।
তো ওর মুসলমানি করা হয়েছিল ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসের পরে হচ্ছে ওর যখন ভালো হয়েছে তখন এই প্রোগ্রামটা করা হয়েছে। আর এই প্রোগ্রামটা মূলত হয়েছে হলুদের জানুয়ারি মাসের 9 তারিখ। তো মেইন প্রোগ্রাম ছিল আসলে সবার দাওয়াত ছিল 10 তারিখে। তো এখানে হলুদের যে প্রোগ্রাম এটা মূলত ফ্যামিলির বেশ কিছু কাছের মানুষ সহ অনুষ্ঠানটা করা হয়েছিল। তো সব মিলে সবাই সব কিছু করছে। এখানে আয়ানকে আম্মু টাকা দিয়েছে, তো ও হচ্ছে পেছনে একটা বক্স রেখেছে, আর আমি বলেছি যে তোমার টাকা কোথায় রেখেছো, আমি দেখে ফেলেছি। তো লজ্জা পাচ্ছে। এরপর এসেছে ওর আব্বু আম্মু, আর সাথে ছিল আমাদের পচা লোক যে কিনা খুবই দুষ্ট। সে হচ্ছে খাবারগুলো ধরার জন্য খুবই চেষ্টা করছিল, বাট আম্মুর কোলে থেকে সে ধরতে পারছিল না। সে হচ্ছে আমাদের ছোট্ট আয়মান, তাকে যতই তার ভাইয়ের দিকে ঘোরানো হচ্ছে সে হচ্ছে এই টেবিলের উপরে যত জিনিসপত্র সেগুলো ধরার জন্য ব্যস্ত ছিল। আসলে সে ধরতে পারলে এক নিমিষেই সব কিছু নষ্ট করে দিত, কিন্তু সে খুবই চেষ্টা করছিল এগুলো ধরার জন্য, কিন্তু আসলে সে ধরতে পারে নাই। আমার কাছে আয়ান এবং আয়মান দুজনই হচ্ছে ফ্যামিলির সবচেয়ে কাছের মানুষ, কারণ হচ্ছে ওরা হচ্ছে আমাদের নেক্সট প্রজন্ম। তো ওরা ভালো থাকলে আসলে আমরা ভালো থাকবো, সেজন্যই ওদের মন মানসিকতা যাতে সবসময় ভালো থাকে আমরা সেটা চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমার যা ওর হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে, অর্থাৎ আমার দেবরকে। তো সব মিলিয়ে ওরা হচ্ছে পিকচার তুলে নিচ্ছিল, ফ্যামিলি পিকচার। আর এইদিকে হচ্ছে গুড্ডু বুড়াকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল। ও আসলে ধরতে পারছিল না, বাট ওকে মুখে দেওয়ার পরে ওটা খুব এনজয় করে খাচ্ছিল। তো সব মিলিয়ে ওরাও হলুদ দিয়ে দিল। এবার হচ্ছে ওদের টাকা দেওয়ার পালা। তো এখানে আয়ান হচ্ছে টাকা দেখে তো খুবই খুশি, আর সাথে সাথে সে তার বক্সের মধ্যে রেখে দিচ্ছে। আর সে প্রতিবার বলছে আমাকে টাকা না দিলে কিন্তু হলুদ দিতে দিব না। তো এটা আসলে ওর কাছে ফান পার্ট ছিল যে এখানে সবাই ওকে টাকা দিচ্ছে আর ও সেটা জমাচ্ছে বক্সের মধ্যে। এখানে আমার দুই ননদ চলে আসলো, প্রীতি এবং ইতি, সাথে প্রীতির 2 বাচ্চা। ওরা সবাই একসাথে স্টেজে আসলো একসাথে হলুদ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আগে সুযোগ করে দেওয়ার জন্য, আর যারা আগে চলে যাবে তাদেরকে। তবে আমি প্রাইভেসির কারণে সবার হচ্ছে ছবি এখানে শেয়ার করতে পারছি না বা ভিডিও। এখানে হচ্ছে যারা যারা সম্মতি দিয়েছে শুধুমাত্র তাদের ছবি বা ভিডিও আমি এই ব্লগে শেয়ার করে রেখে দিচ্ছি। তো প্রাইভেসির কারণে আসলে অনেক সময় অনেক কিছু শেয়ার করা যায় না। এরপর আমার বোনের ফ্যামিলি, আমার বোনের হাজব্যান্ড এবং ওর 2 ছেলে আসলো। এরপর ওরা কিছু ছবি তুলে তারপর হচ্ছে সেখান থেকে নেমে গিয়েছে। এরপরে এসেছে আমার ফ্যামিলি। তো আমি এবং আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে একসাথে হলুদ দেওয়ার জন্য চলে এসেছি এখানে। আমরাও এখানে হলুদ দিয়ে তারপর হচ্ছে ওকে কিছু খাইয়ে দিলাম। তারপর ওর বোনেরা ওর সাথে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপর এখান থেকে নেমে গেছে। এখানে আমার মামি শাশুড়ি তার 2 মেয়ে সহ এসেছে। তো সবাই একটু একটু করে ফ্যামিলির এই প্রোগ্রামে পার্টিসিপেট করা, আর আমরা চেষ্টা করেছি সবাই একরকম শাড়ি পরার জন্য। আর এটা আমার দেবরের পক্ষ থেকে আমাদের গিফট ছিল। আর এরপরেই হচ্ছে এই হলুদ দেওয়ার পরে হচ্ছে এখানে নাচের যে প্রোগ্রাম সেটা শুরু হয়ে গিয়েছে। আর এই 2 জনের মাশাআল্লাহ এত পরিমাণ এনার্জি ছিল, এরা তো নেচে গিয়ে সবার মানে একদম মধ্যমণি হয়েছিল। তো আসলে আমি কপিরাইটের জন্য এখানে গানগুলো রাখতে পারলাম না। বাচ্চারাও এখানে সেই এনজয় করেছে। এই যে আমাদের তাহমিদ, আমার বোনের ছোট ছেলে, সে তো ইচ্ছা মতো তার মতো করে নেচেছে, সাথে আয়ানও। ওরা আসলে ওদের মতো করে এনজয় করছিল, গানের তালে তালে নাচছিল, সবাই দেখতে পাচ্ছেন। আমি যেহেতু কপিরাইটের জন্য রাখতে পারিনি, তবে আপনাদের জন্য অল্প একটু ক্লিপস এখানে রেখে দিব। এখানে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, তাদেরকে নাচানোর দায়িত্ব ছিল আমার। তো ওনাদেরকে আমি এখানে সবাইকে এনে নামিয়ে দিয়েছি, আর সবাই সবার মতো করে একটু একটু নেচে গিয়ে তারপর এখান থেকে উঠে গিয়েছে। এটাই আসলে মজা, একটা অনুষ্ঠানে সবাই মিলে আসলে যতটুকু এনজয় করা যায় এটাই হচ্ছে মজা। আমিও খুব এনজয় করেছি এখানে। সব শেষে আমার যা হচ্ছে এখান থেকে আনারস খুলে নিয়ে এসে তারপর সবাইকে খাওয়াচ্ছিল, যে কে খেতে চাও আনারস। তো সবাইকে হচ্ছে এখানে খাইয়ে দিচ্ছিল।
আর এখানে হচ্ছে আমি সবাইকে নিয়ে এখানে মাঝখানে একসাথে করছিলাম, আর সবাইকে একটু পরে দেখছি উধাও হয়ে যাচ্ছিল, তো সবাইকে এনে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি নাচার জন্য, আর সবাই একটু একটু করে এনজয় করছিল নেচে টেচে। আর এইদিকে হচ্ছে তামিদও ওর মতো করে এনজয় করছিল, এখানে খুবই মজা পাচ্ছিল, নাচা গানা করছিল। আর অন্যদিকে তাহসিন হচ্ছে নিজের মন মতো খেলছিল এখানে বসে বসে, ওর কাছে আসলে এগুলো কোনো কিছুই ভালো লাগে না। এরপর রাতে আমরা হচ্ছে প্রায় 3টা পর্যন্ত সবাই বসে লুডো খেলছিলাম, এখানে হচ্ছে বাচ্চারা খেলছে, আর এইদিকে ইতি একদম ঘুমিয়ে শেষ, আর আমরা হচ্ছে এইদিকে খেলছি। তো এই লুডো খেলতে খেলতে আসলে সকাল হয়ে গিয়েছে, আর এরপর আমরা অল্প কিছু সময় ঘুমিয়েছি। আসলে আমরা অনেক গল্প করেছি, এনজয় করেছি, আর ঘুম থেকে উঠে দেখি অলরেডি রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে পোলাও বসানো হচ্ছে, আর সব রান্না মোটামুটি শেষ। ওই টাইমে আসলে আমি এখানে দেখতে এসেছি, আর ঘুম থেকে উঠেছি অনেক আগেই, বাট এখানে আসা হয়নি। তো এখানে এসে দেখলাম যে মোটামুটি রান্নাবান্না শেষ, তো আমি বললাম যে একটু ঢাকনাগুলো সরাও। এখানে দেখতে পেলাম রোস্ট রান্না করা হয়েছে, আর এখানে হচ্ছে গরুর রেজালা। প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। তো সবগুলো খাবারই এখানে হচ্ছে তাসমিয়া আমাকে একটু ঢাকনা সরিয়ে দেখাচ্ছিল। এরপর এখানে দেখলাম যে জর্দাও হয়ে গিয়েছে, তো জর্দার উপরে মিষ্টি ফল সব কিছু দেওয়া হয়েছে। মোটমাট এখানে সব রান্নাবান্নাই মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর এই দিকে এসে দেখলাম যে কাবাব তৈরি করা হচ্ছে। কাবাবটা খুবই টেস্টি ছিল, যদিও আমি পরবর্তীতে ভাগে পাইনি, লাস্টে একটুখানি পেয়েছিলাম, সেটার টেস্টটাই বলছি অনেক মজার ছিল। ওভারঅল এদিকে রান্নাবান্না মোটামুটি সবই শেষ, এজন্য হচ্ছে চুলা খালি পড়ে আছে, আর মোটামুটি এই জায়গাটাতে রান্না করা হয়েছে, আর পাশেই হচ্ছে প্যান্ডেল করা হয়েছে যেখানে হচ্ছে খাওয়ানো হবে। তো সব মিলিয়ে সব রেডি করা হচ্ছিল, আমরা এখানে তদারকি করছিলাম। আর বাসায় এসে দেখি এখানে খিচুড়ি রান্না করা হয়েছে। তো সকালের নাস্তা হিসেবে হচ্ছে মুরগির ঘিলা কলিজা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে, তো আমি হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমরা রেডি টেডি হয়ে সবাই বসেছিলাম, এর মধ্যে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমার ফ্রেন্ডরা এখানে চলে এসেছে, এখানে ইভা, লাবণী, ওদের বাচ্চা কাচ্চা, ভাইয়া ছিল, আন্টি ছিল, সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছে। তা আমি সেটাই তদারকি করছিলাম। আর এইদিকে হচ্ছে পুরোটা মানে টেবিল বসানো হয়েছে, তো সবাই যার যার মতো করে এখানে বসেছে খাওয়া দাওয়ার জন্য। আর এরপরে আসলে তেমন একটা ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে গিফট খোলা হচ্ছে, তো আয়ানের তো সহ্য হচ্ছিল না, তো গাড়ি মনে করে এটা খুলেছে, আর দেখতে পেল যে সত্যি সত্যি এটা গাড়িও, তো খুবই খুশি হয়ে গিয়েছে। আমরা সবাই তারপর একসাথে বসে গিফট ওপেন করছিলাম। এখানে হচ্ছে একটা আইসক্রিমের বাটি, এটা আমার জায়ের জন্য, আর এরপর একটা গাড়ি পাওয়া গিয়েছে, আর সাথে কিছু চকলেট বক্স ছিল। তো বাচ্চারা আসলে এই সমস্ত জিনিসপত্র পেলেই বেশি খুশি হয়ে যায়, তো ওদেরকে আসলে এগুলো দিয়ে এখান থেকে সরিয়ে দিলাম। আমরা হচ্ছে এরপরে গিফট যে সিরিমনি সেটাই সবাই মনোযোগ দিয়ে দেখছিলাম। এদিকে সবাই বসে খুবই মনোযোগ দিয়ে এখানে শুনছিল কে কি দিয়েছে। আর ফাহিম কি বলল শুনেন। দাদা আক্তার দাদি মিঠুনের পাশের বাড়ি 20,000 টাকা তালে। তারপরে মনোয়ার নাসরিন পাশের বাড়ি প্লাস উত্তরা বাসিন্দা, এখনো দেয় নেই কিছু। তালে দাও, এটা তো এর মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়েছে। তবে অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে লাস্টের দিকে একটু সমস্যা হয়েছিল, তো তারপরেও সব মিলিয়ে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, সব কিছু সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আয়ান, আয়মান, মিম, নুহা, তাহসিন, তামিদ সবাই হচ্ছে আমার কাছে আমার বাচ্চার সমতুল্য, তো এদের সবার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর এই ছবিগুলো স্মৃতি হিসেবে এই ভিডিওর লাস্টে রেখে দিলাম, যাতে করে যখন ওরা বড় হবে তখন যাতে ওরা দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।